করছিস? আমি যা করছি করছি, তোকে এত দেখতে হবে না, আমাকে জ্বালাবি না, আমি এখন টিভি দেখছি। ও বন্যু, সোনা বন্যু আমার, একবার রিমোটটা আমাকে দে না। শোন, বেশি নাটক করতে হবে না, আমি কিন্তু তোকে রিমোট দেবো না, বলে দিচ্ছি, একদম আমাকে ডিস্টার্ব করবি না, আমি কিন্তু মাকে বলে দেবো। মা কি তোর একা নাকি রে? কথায় কথায় শুধু মাকে বলে দেবো? তুই কখন থেকে টিভি দেখছিস? আমি তো এখনই বাড়ি এলাম, রিমোটটা আমাকে দে। আমি দেবো না বলেছি, দেবো না, তুই কি বলছিস বলতো? তুই এখান থেকে যা, আমি দেবো না। দিবি কি না লাস্ট বার বলছি, আমি কিন্তু তোকে টিভি দেখতে দেবো না, আমি যদি রিমোট না পাই। ও মা, দেখো দাদা আমাকে টিভি দেখতে দিচ্ছে না। ঘন্টে, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, বাড়ি এসেই মেয়েটাকে জ্বালাতে শুরু করে দিল। মেয়েটাকে একটু শান্তিতে টিভিও দেখতে দেয় না, এত বদমাশ হয়েছে এই ছেলেটা। মা, ও তো সেই কখন থেকে টিভি দেখছে, আমি কি একবার টিভিতে দেখতে পাবো না? আমি তো এক্ষুনি এলাম। না, তুই দেখবি না, ও যতক্ষণ দেখবে ততক্ষণ তুই দেখবি না। তুই ওখান থেকে উঠে যা, আমাকে যদি যেতে হয় না, এই হাতা আমি তোর পিঠে ভাঙবো বলে দিচ্ছি। আমাকে একটু শান্তিতে রান্নাও করতে দেবে না। এই বাড়িতে কি আমার একটু সম্মান নেই? সবসময় এইভাবে অপমান শুনতে হয় আমাকে। আমি থাকবোই না বাড়িতে, দেখ আমি চলে যাচ্ছি এক্ষুনি। ঠিক হয়েছে, আমার সঙ্গে পাঙ্গা নেবে। কি রে, দাদা চলে গেল? হ্যাঁ মা, ও চলে গেছে। ঠিক আছে মা, এবার কিছু খেয়ে নাও, কখন এসছো পড়াশোনা করে বাড়ি, আর টিভি দেখতে হবে না, এবার কিছু খেয়ে নাও মা। ঠিক আছে মা, তুমি চলো, আমি আসছি। আমি বাড়ির বড় ছেলে, আমার কোনো সম্মান নাই, যত আদর ওই ছোট মেয়ের। কি ভাবছে এরা আমাকে? সব সময় মা শুধু বোনের হয়ে কথা বলবে, আমাকে নিয়ে একবারও ভাবে না। ওই বাড়িতে আমি আর কোনোদিনই যাবো না। আরে আরে, ঘন্টা মনে হচ্ছে না? গাছতলা একা একা বসে বসে কি করছে? দেখতে হচ্ছে তো কেসটাকে। পাল্টাকে ডাকবো নাকি? পটলা, এদিকে একবার আয়, শোন। কি হলো ভাই, ডাকছিস কেন? ওই দেখ, ঘুইনতে একা একা বসে বসে কি সব ভাবছে, মনটা খুব খারাপ হয়েছে, খুব রেগে আছে। চল চল, কেসটা দেখতে হবে কি হয়েছে। তাই তো দেখছি, চল চল, কেসটা কি হয়েছে দেখতে হচ্ছে। এই ঘুইনতে, তোরা তো মন খারাপ কেন রে? আর এখানে একা একা কেন বসে আছিস? আর বলিস না রে ভাই, এই দুঃখের কথা তোদেরকে কি বলবো আমি। ভালো লাগছে না আমার এখন, আমাকে একটু একা থাকতে দে ভাই, তোরা যা যা। আরে ভাই, আমরা তোর বন্ধু, তুই শুধু বল তোর কি হয়েছে, আছি আমরা সবসময় তোর সঙ্গে। হ্যাঁ ঘন্টে, তুই চিন্তা করিস না, তুই বল কি হয়েছে, তোকে কি কেউ মেরেছে? শুধু ওর নামটা বল, দেখ নাক ফাটিয়ে দিয়ে চলে আসবে এখন গিয়ে। नहीं रे भाई, ये घर का मामला है। তোরাই বল। আচ্ছা, এই বাড়ির বড় ছেলেগুলোর কি কোনো মান সম্মান নেই? বাড়িতে কি আমরা কোনো আদর পাবো না? হ্যাঁ, এটা কি ভালো লাগে? তুই বল কি হয়েছে ভাই, কেসটা একটু খুলে বল তো। আরে আমাদের বাড়িতে বুনি যাই করবো না কেন, মা কখনো বকে না। টিভি তো আমি দেখতেই পাই না, ও সারাদিন কার্টুন দেখে। একবার যদি খেলা দেখবো ভাবি, তাও আমি রিমোট পাবো না। বোন যেন একবারে আদরের রানী, আর আমাকে যেন মনে হয় কোথা থেকে কুড়িয়ে পেয়েছে। এসব আমি ভাই আর সহ্য করতে পারছি না। আর ভাই, তো দুঃখটা বুঝতে পেরেছি, একদম ঠিক ভাই। এই বাড়িতে বড় ছেলেগুলোর কোনো সম্মান নেই, কোনো আদর নেই, এই যত আদর ওই মেয়েগুলোরই। শোন ঘন্টে, তুই চিন্তা করিস না, আমি আছি। শোন, আমরা আন্দোলন করব এবার। এই বাড়ির ছোট মেয়েগুলোর ওই আদর খেয়ে খেয়ে বাঁদর তৈরি হওয়া আমরা বন্ধ করব, আর আমাদের বড় ছেলেদের, বাড়ির বড় ছেলেগুলোর সম্মান ফিরিয়ে দিতে হবে। এই নিয়ে আমরা আন্দোলন করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, আমি আছি তোর সঙ্গে। চল, আমরা কাল থেকে শুরু করব। বন্ধুরা, তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের দলে যোগ দিতে পারো। আর বাড়ির ছোট মেয়েগুলোকে বলছি, তোমরা এবার সাবধান হয়ে যাও। পটলা, ঘন্টে, খেলু আসছে, তোমাদের দিন এবার শেষ।